আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরে যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, কবর খুঁড়বে না, দাফন করবে না। তোমরা দরকার হলে জানাজা পড়ে আমার লাশটা নিয়ে আল্লাহর নবীর গেটের দরজার সম্মুখে রেখে আল্লাহর নবীকে সালাম দেবে আস্তে আস্তে আদবের সম্মানের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে যে আপনার আবু বকর দুনিয়ায় মক্কা থেকে মদিনায় যাবার সঙ্গী হয়েছিল, আপনার সাথে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মনে বড় আশা, তার মনে বড় সাদ আপনার পাশে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কবরের বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি একবার গেটের দরজাটা খুলে দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব। ও আমার সাহাবারা এইভাবে বলবে, খবরদার আবু বকরের আমলের বাহাদুরি দেখাতে চেয়েও না। যদি আল্লাহর কুদরতে খুলে যায়, দয়ার নবীর হাত দিয়ে খুলে দেয়, এমনি এমনি যদি খুলে যায়, তবে আমার লাশটা দাফন করবে। বলছি শোনো, খবরদার তোমরা আমার রাসূলুল্লাহর মাজারের দরজাটা হাত দিয়ে খুলবে না, এই কথাটাই বলবে। তোমার আবু বকর তোমার সঙ্গে থাকতে চায়, যদি এমনি খুলে যায়, আমি আবু বকরের লাশটা নিয়ে মদিনার মাজারের ভিতরে আমাকে দাফন দেবে, নইলে জান্নাতুল বাকিয়ায় দাফন করবে। রাসূলের সঙ্গে কি মহব্বত, ঘনিষ্ঠ ভালোবাসা। আবু বকর দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায়ে জায়গা বদল করে ফেললেন। আল্লাহ রাসূলের সাহাবারা সেই মতো আবু বকরের লাশকে গোসল দিলেন, কাফন পরালেন, গোসল করে কাফন পরিয়ে জানাজা পড়ে আবু বকরের জন্য কবর খনন করা হয় নাই। মাজারের সামনে রেখে আমার নবী পাকের মাজারের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা সালাম দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর, যে আবু বকর মদিনায় যাবার পথে সঙ্গী হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আজকে দুনিয়ায় নাই। তার মনে বড় তামান্না, তার মনের বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, সে আপনার পাশে থাকতে চায়, সে কবরের বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার মাজারের গেটটা খুলে যায়, আমরা আপনার আবু বকরের লাশটা নিয়ে আপনার পাশে দাফন করব। এইটাই বলতে যাচ্ছি, আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহর কামেলা শক্তিতে, দয়াল নবীর ওসিলায় আল্লাহর নবীর মাজারের গেটের দরওয়াজাটা খুলে যায়। সবাই মিলে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এরা চিন্তা করছে মনে মনে, মাল কোথায় থেকে লেইজ বল দিন সব সময় সুবহানাল্লাহ বলছে, ঘুম ছেড়ে যাবে ভাই। খোদার কসম করে বলছি, আল্লাহকে গাল ভরে ডাকে। আবু বকরের জন্য আমার রাসূলুল্লাহর মাজারের দরজাটা খুলে দেন। আবু বকর হুজুরের জন্য কবর তৈরি করা হলো, কবর খনন করা হলো। কবর খনন করলেন আল্লাহর নবী, জিন্দা নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী। মাজারে থেকে বলছো মদিনাবাসীরা, এতদিন আমার আবু বকর দুনিয়ার বন্ধু ছিল, দুনিয়ার সঙ্গে ছিল, দাও দাও দুনিয়ার বন্ধু কে আমার বন্ধু, আমার আখিরাতের বন্ধু হয়ে যাবে, দাও দাও দুনিয়ার বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু, আমার সঙ্গী কে আজ দুনিয়ায় রাসূলের বন্ধুকে রাসূলের পাশে দাফন করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, যে আবু বকর নবী প্রেমিক। ও ভাইরা আমার, দোস্তের, আমি সংক্ষেপ করে ওয়াজ করে যাব। আমি এত কথা কেন বললাম? কেউ হবে না এই দুনিয়া আখিরাতে, ময়দানে মাহশরে, জান্নাতে, ফুলসিরাতে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এক তারিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে ময়দানে মাহশরে আল্লাহ পাকের নবী গো, আমি আয়েশার কথা ভুলে যাবে, আপনার বেটি ফাতেমার কথা ভুলে যাবে, আপনার বিবি খাদিজার কথা ভুলে যাবে, আপনার আলী আওলাদের কথা কি ভুলে যাবে? হ্যাঁ হ্যাঁ বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতেরা ময়দানে মাহশরে কষ্ট পাবে,
আমি তাদের ময়দানে মহাশরের কষ্ট লাঘবের জন্য আমি ময়দানে মহাশরে ঘুরতে থাকবো। যদি দেখা করার ইচ্ছা থাকে, দেখা করার ইচ্ছা হয়, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো। ওখানে খোঁজ করো, ওখান যদি না পাও জাহান্নামের দরজার ধারে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত যাতে জাহান্নামে না যায়। আয়েশা ফুলসিরাতের পথের কাছে 30,000 বছরের রাস্তা, চুলের ন্যায় সরু, হীরার ন্যায় ধার, আমাবস্যার পূর্ণিমার ন্যায় অন্ধকার, আমার উম্মতেরা পার হতে পারবে না রে আয়েশা। আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। আয়েশা যদি দেখা করতে যাও ওখানে দেখা করো। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন, আয়েশা আল্লাহ পাক যেদিন মিজানের পাল্লা দাঁড় করাবে, সাফা আর মারওয়া দুইটা পাহাড়কে আল্লাহ পাল্লা বানাবে, আল্লাহ সিদরাতুল মুনতাহা গাছটাকে দাঁড়ি বানাবে, ওই দাঁড়ির নাকির দড়িটা জিবরাইল ধরে রাখবে। আল্লাহ পাক নেকি বদি আমার গুনাহগার উম্মতের ওজন করবে। ও আয়েশা যেদিকে আমার গুনাহগার উম্মতের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, জানো আয়েশা আমি কি করব? আমি পাল্লার তলায় দাঁড়িয়ে ওই পাল্লার দড়িটা ধরে টেনে ঝুলে পড়বো, আমার শরীরের ওজনে হয়েছে যাতে আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আয়েশা রে, তাতে যদি না হয় আমি রাসূলুল্লাহ কি করব জানো? ওই পাল্লায় হাত দিয়ে চেপে রাখবো, আবার আল্লাহ পাক আমার দিকে তাকাবে, আমার হাত দুটো তুলে নেব, আবার আল্লাহ অন্য দিকে তাকাবে, আমি আবার চাপা দিব, হাত দিয়ে চেপে ধরবো। আয়েশা এইরাম করে করতে থাকবো, আমার আল্লাহ পাক ওই সময় আমার দিকে তাকিয়ে বলবে, হাবিবি গো, পিয়ারা নবী গো, কেন আপনি এমন করছেন? জান জান, আমি আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করবার দায়িত্ব আপনাকে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, অন্য কথা নয়, আমার রাসূলুল্লাহ বলছেন, আয়েশা আমি এখানে থাকবো। আয়েশা যদি আমার গুনাহগার উম্মতের এতে নাজাত না হয়, ফায়সালা না হয়, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? আমি ওই সময় হাসরের ময়দানে আমার ওই ভাই হাসান হোসাইনকে খুঁজতে লেগে যাব। ও আয়েশা, আমি আমার কালিজার টুকরা সোনার মানিক ফাতেমার দুই বেটা আমার উম্মতের জন্য তারা শহীদ হয়ে গিয়েছিল, একজনের জহরকে কারবালার ময়দানে। আয়েশা আমি ওই সময় আমার হাসান আর হোসাইনকে খুঁজতে লাগবো। আমি কি কথা আগে বলেছিলাম, আমার নবী বলেন আমার হাসান আর হোসাইন ফাতেমা আলীকে সাথে করে নিয়ে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছিলাম গো জিবরাইল। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন আয়েশা আমি খুঁজতে লাগবো আমার হাসান আর হোসাইনকে, খুঁজে 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 তাদের দুই ভাইকে বার করব। আয়েশা হাসরের ময়দানে আমি মাকামে মাহমুদ এই জায়গায় আমার দুইটা ভাই দুই দিকে আমি মুহাম্মদ মাঝখানে বিস্কানে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি আর কষ্ট দেবেন না, আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ একবার চেয়ে দেখে আমার কালিজার টুকরা ফাতেমার নয়নের পুতলি ইমাম আর হাসান আর হোসাইন দুই ভাই, তারা অল্প বয়সে আমার উম্মতের জন্য শাহাদাত বরণ করেছিল, এখনো তাদের গায়ে শাহাদাতের খুন মওজুদ রয়েছে। আল্লাহ পাক একবার এদের দিকে তাকিয়ে আমার গুনাহগার উম্মতের মাফ করে দিন। সবাই মিলে বলতে পারেন না বাবু? এই জন্যই জলসা দেওয়া হয়, এই জন্যে মজলিস করা হয়। শুধু তাই নয়, সংক্ষেপ করে বলে যাই ভাইয়ের আমার, দোস্তের আব্বা জানের একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি
সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নবী কামেলিওয়ালা, তাহার সালে পড়ি সবাই সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইরা, আমার আব্বা জানেরা, নামাজের কথা বললে তো লোক তেতে যাবে। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি ভাই, আপনারা সবাই আমার কথার উত্তর দেবেন, হ্যাঁ না বলবেন। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না বউ ভাত আগে? কথা বলেন না আমার সাথে বাবা, সত্যি যেটা সেটা বলেন, বিয়ে আগে না বউ ভাত আগে? কথা বলুন। একে কথা বলে না কেন? এরা সব বোবা নাকি? সোনার ভাই, সোনার চাঁদ, আমি বোঝাবার জন্য কথাটা আপনাদের জিজ্ঞাসা করেছি, একটু শুনে দেখেন। ও আমার এক ভাই বলেছে বিয়ে আগে, আর বিয়ে তাই আগে হতো, কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি সব পাল্টে ফেলেছে। আগে দেখেননি মোবাইল পয়সা করলে 30 দিনই মাস হতো, এখন 28 দিনই মাস। 250 টাকা 200 টাকা 300 টাকা মারো, 28 দিনই শেষ করে দেবে। পাল্টে গেছে। এরা যুবক কিছু বর্তমান সময় বলছে বিয়ে করব পরে, বউ ভাতটা আগে করে নেই। তার মানে কি? নামাজ হচ্ছে ফরজ, এই জলসা দেওয়া সুন্নত নফল, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। জলসার বিরোধী করছি না, জলসা না দিলে আলেমরা মরে যাবে খাওয়াবে, বুঝছেন? তাহলে বিয়ে যেমন আগে, তারপরে বউ ভাত। এরা বলছে বউ ভাত আগে, বিয়ে পরে, ফরজটা পরে, সুন্নতটা আগে। এই কথা শুনতে পাচ্ছেন? এই সবাই হ্যাঁ না বলুন না। আশ্চর্য জ্বালায় পড়েছি, কথা বলে না কেন আমার সাথে? বহু জায়গা তো গেছি, আল্লাহ লিখেছে, সারা দুনিয়া আল্লাহ ঘোরাচ্ছে আপনাদের দোয়ায়। একটু কথা বলেন, বিয়ে আগে হয় না, হয় বউ ভাত পরে হয়। কাজী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, ফরজটাকে আদায় করে তারপর সুন্নতকে আদায় করেন। আর এই জলসা বর্তমানে যা হচ্ছে না বাবু, জলসা যা বর্তমানে হচ্ছে, বেশিরভাগ, কম বেশি সবাই না, সব না, সবার কথা বলে মার খান। সব জলসা যে বেকারে কথা বলা যাবে না। জলসা যারা করে, জলসা যারা দেয়, জলসা যারা শোনে, 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয়। আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এখন ধরে নেন আমাকে দাওয়াত করতে গেছেন এই তারিখে 22 অগ্রহায়ণ, আমি ডায়েরি দেখাচ্ছি, ভাই দেখেন 2টো দাওয়াত হয়ে আছে, অনেক দূরত্ব, অনেক দূরত্ব, হয় না। বলছে হুজুর সকালবেলা যেতে হবে। কেন? বলছে না যেতে হবে আপনার, আপনার না হলে গ্রামের মানুষ পয়সা দিচ্ছে না, জলসা বন্ধ হয়ে যাবে, মারামারি শুরু হয়ে গেছে, অটোমেটিক আপনাকে চাই। এখন আমি তো বক্তা শুনে একদম হয়ে গেছি জ্বালানি জাহান্নামের তোক্তা। কথা বলছেন? আমি না হলে জলসা হবে না, একদম ফুলে ফেটে উড়িষ্যার হালের গরু। আর এরা যারা জলসা দিচ্ছে, এরা চিন্তা করছে যে এমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তা নিয়ে আসলে বক্তব্য শুনে শ্রোতা যেন একটাও না ওঠে, যদি পেশাব লাগে তো ওকে বসে পেশাব করুক, যেন না ওঠে। তাহলে এদের নিয়ত কি? জলসা শুনে মানুষ মাতোয়ারা হোক, জলসা কবুল করুক, আল্লাহ খুশি হোক, এ নিয়ত নাই। ভুল বুঝবেন না, নিয়ত হলো জলসায় এত লোক হোক, ওই বক্তাকে নিয়ে এসো। এখন জলসা যারা শুনতে আসছে, ওরা অনেক দূরে থেকে বসে বসে শুনছে আর চিন্তা করছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে তখনই যাব। আর ওই বক্তার ওয়াজটা শুনে, তাহলে এদেরও নিয়ত ঠিক নেই, বক্তার ঠিক নিয়ত ঠিক নেই, জলসা কমিটির নিয়ত ঠিক নেই। কথা বলছেন? এখন দুজনা হজ করে এসেছে, হজ গল্প করছে, বলে ভাই আজকের 12-13 বছর হজ করলাম, কোনো মানুষ আমার হাজি সাহেব বলে ডাকে না তো, এ নামের পাগল। কথা বলছেন?
অনেক কথা। আমার পিয়ারা ভাইরা, আমার নবীকে ভালোবাসার মহব্বত করার একটা পদ্ধতি থাকবে তোমার প্রথম নামাজ। এই প্রসঙ্গে আল্লাহ রসুল কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সাইয়্যিদানা আদম সফিউল্লাহ থেকে নিয়ে আপনি পর্যন্ত কোটি কোটি উম্মতে মুহাম্মাদি থাকবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উম্মত, তার মধ্যে আপনার উম্মত। হুজুর, এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনতে পারবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি চিনতে পারবেন? আয়েশা, যদি 1000 কালো ঘোড়ার মধ্যে 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, এটি বেঁচে চিনে নেওয়া যাবে না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কাল ময়দানে মহাশরে আমার উম্মতকে চিনতে পারা যাবে শহরে, ও শহরে চেনা যাবে। আয়েশা, কেন জানো? কি করছেন? আয়েশা, আমার উম্মতে মুহাম্মাদিরা মসজিদে যখন আযান হবে, আযানের পরে সঙ্গে নামাজ পড়ার জন্য আমার উম্মতেরা ওযু করবে, পাক পবিত্র হবে। ওযু করার পানি যত দূর পর্যন্ত লাগবে, তারা হাত ধোবে, পা ধোবে, মুখ ধোবে। আয়েশা, ওই ওযুর পানি তাদের দেহে যত দূর পর্যন্ত লাগবে, কাল ময়দানে মহাশরে লক্ষ কোটি মানুষের ভিতরে আমার উম্মতে মুহাম্মাদির নামাজি বান্দাগুলোকে, নামাজি উম্মতগুলোকে চেহারা দিয়ে আল্লাহ পাক নূর জারি করে দেবে, নূরের ঝলক জারি করে দেবে। আমি আল্লাহ পাকের নবী আমার উম্মতকে চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কমিটির ছেলেরা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, ভাইয়েরা, আমার নবী চিনতে যেতে পারে, সে রাস্তায় পৌঁছে যাও, নামাজে চলে যাও, মসজিদের কাতারে চলে যাও, নামাজটা পড়ো। আল্লাহর নবী নামাজ পড়লেন, ওলিয়া উলিয়ায়ে কামেলিনরা নামাজ পড়লেন, সবাই নামাজ পড়েছে। ও বাবাজি ভাইয়েরা, আমি সংক্ষেপ কথা বলে যাব। আমার বিশ্ব নবী, দয়াল নবী, কাল ময়দানে মহাশরে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমাদের কেউ হবে না। আল্লাহ পাক দুনিয়াকে ফানা ফিল্লা করবে, কিয়ামত করে দেবে, ইসরাফিল সিংহায় ফুৎকার করবে। তামাম দুনিয়ার পাহাড় পর্বত নদী ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তুলোর মতো উড়ে সমুদ্রে পৌঁছে যাবে। মানুষেরা দৌড়াবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আল্লাহ পাক সেদিনে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেবে, একটা সূর্যের 12টা মুখ খুলে দিয়ে দেবে। তামাম দুনিয়ার জমিনগুলো টগবগ টগবগ করে ফুটতে থাকবে। তামাম হাসরের ময়দানে শব্দ হবে পানি 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 আর পানি। আল্লাহ কিয়ামত করে দেবে। দুনিয়ার মানুষেরা এত কষ্টের মধ্যে পড়ে যাবে, এত পেরেশানের মধ্যে পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের দিনে মানুষের জিহ্বাটা ঝুলে নাভির স্থল পর্যন্ত আসবে, মাথার খুলিটা উল্টে চতুর্দিকে ছড়িয়ে যাবে, নাকার কান দিয়ে মিনুগু মগগুলো বার হয়ে যাবে। কিন্তু কোনো বাপ, কোনো মা, কোনো দুনিয়ার আপনজন, কোনো নেতা মাতব্বর কেউ সেদিন আপনাকে নাজাত মেলাতে পারবে না। আল্লাহ পাক এমন শাস্তি, এমন কঠিন দিন করে দেবে ভাইয়েরা আমার। আজকের একটা সূর্যের একটা মুখ, কত পৃথিবী ছাড়া কত গুণ উপরে, তার তাপ আমরা সইতে পারি না মুসলমান। ও আমার বাপজি ভাইয়েরা, এই কিয়ামতের দিন আল্লাহ পাক তামাম দুনিয়ার যত যা কিছু ছিল সব শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কারা বেঁচে আছে? আল্লাহর কেউ নাই, আমি আজরাইল আর আপনার আরশের পায়া ধরে কোটা ফেরেশতা ওরা, আর আপনি এই কজন বেঁচে আছেন। আল্লাহ পাক বলবেন, আজরাইল ওদের জানটা কবজ করে নাও। ওদের জানটা কবজ করে নেওয়া হবে। আল্লাহ বলবেন, আজরাইল আর কারা আছে? আল্লাহর কেউ নাই, আপনি আর আমি আছি। আজরাইল এবার তোমার জানটা তুমি কবজ করে দাও। যেই না বলবেন আল্লাহর ফেরেশতা আজরাইল, ওই সময় কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মানে জহুল হরণ করার জান কবজ
করা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি যদি জানতাম, আমি তামাম বিশ্বের আত্মার কবজের দায়িত্বটা নিতাম না, মাপ চাইতাম। আল্লাহ বলে আজরাইল দেরি করো না, অপেক্ষা করো না, জলদি করে আমার হুকুম মতো কাজ করো। আজরাইল জানটা নিয়ে আল্লাহর হুকুমে পালন করবেন, দিয়ে দেবেন। আল্লাহ পাক ওই সময় কি করবেন? হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন, জিন্দা করবেন। জিন্দা করে আমার নবী বলবেন, জিবরাইল যাও, আমি আল্লাহ কিয়ামত করে দিলাম, দুনিয়া ফানা ফিল্লা করে দিলাম। আমার হাবিবকে, পেয়ারা নবীকে ডাকো। আজ কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে আমার বন্ধুর হাবিবের উম্মত যে একটা বাদ থাকতে আমার অন্য নবীর উম্মতেরা বেহেশতে যাবে না, যাবে না। ও আল্লাহর ফেরেশতা, আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবকে খবর দাও, হাবিবকে ডাকো, কোথায় আছে খোঁজো। আমার বান্দার ঘরে সুপারিশ করার দায়িত্ব আমি নবী তাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার পেয়ারা ভাইরা, জিবরাইল চালতে থাকবেন, দুনিয়ায় হয়রান হয়ে যাবেন, পেরেশান হবেন, তয় করবেন তামাম দুনিয়া, তয় করে কোথাও পাওয়া যাবে না, কোনো দিকে পাবেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর দরবারে আবার চলে আসবেন, আল্লাহ আমাকে মাফ করবেন, এই জিবরাইল আমার হাবিব কোথায়? আল্লাহ আমি পেলাম না, তামাম দুনিয়া তয় করলাম, খুঁজলাম, দৌড়ালাম। আল্লাহ পাক আবার বলেন, জিবরাইল যাও, দুনিয়ায় যেখান থেকে জমিন ফুঁড়ে, মাটি ফুঁড়ে নূর বার হবে, জ্যোতি বার হবে, ওই জায়গায় যাও, ওই জায়গা দিয়ে দেখবে নূর বার হচ্ছে, জ্যোতি বার হচ্ছে, ওই জায়গায় গিয়ে সালাম দেবে। আবার আল্লাহর ফেরেশতা জিবরাইল তামাম দুনিয়া তয় করে ঘুরে ঘুরে গিয়ে দেখবেন এক জায়গা দিয়ে জমিন ফুঁড়ে নূর আর নূর জ্যোতি বার হয়, বার হবে। আল্লাহর ফেরেশতা দাঁড়িয়ে ওখানে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালাম দেবে, বারবার বারবার জিবরাইল সালামের উত্তর পাবেন না। জিবরাইল আবার চলে আসবেন আল্লাহর দরবারে। আল্লাহ বলবেন, জিবরাইল কই, আমার হাবিব কোথায়, নবী কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার হাবিবকে সালাম দিলাম বারে 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 বারে, সালামের জবাব তো দিলেন না, ওটা তো দূরের কথা। এ জিবরাইল কি বলে সালাম দিয়েছিলেন? আল্লাহ পাক আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও জিবরাইল ওইভাবে সালাম দিলাম, আর নবী উঠবে না। যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের নাম দিয়েছি, এইভাবে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। জিবরাইল গো, আমার নবীকে তার উম্মতের শাফায়াত করবার দায়িত্ব আমি আল্লাহ দেব, এই জন্যে শাফিউল মুজনবিন বলে সালাম দেবে। আমার নবী আর থাকতে পারবেন না, আল্লাহর ফেরেশতা গিয়ে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। এই না কথা যেই বলবেন, আল্লাহর নবী সেদিন মাজার থেকে উঠবেন খালি গায়ে, খালি মাথায়। আমার নবী কাদা মাখা মানুষ হয়ে হাসরের ময়দানে আল্লাহ উঠাবে। আল্লাহর নবী সেই সময় ময়দানে মহাশরের আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ দেন আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন। কেন? আয় আল্লাহ, আমি আমার উম্মতের বিচার করে জাহান্নামে যেতে দেব না, আমার উম্মতকে আমি দোজখে যেতে দেব না। আমি আজ আমার ক্ষমতার বলে, কলমের বলে আমার উম্মতকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেব। আল্লাহ বলে, হাবিবি পিয়ারা গো, আপনি এমনটা করছেন কেন? এই হাসরের ময়দানে এমন একজন উম্মত আছে যার ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই, একটা আছে একটা নাই, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি তাদের জান্নাতে দেবেন? আয় আমার হাবিবি পিয়ারা, বরং আপনাকে আমি আপনার উম্মতের জন্য সুপারিশের দায়িত্ব দিলাম, শাফাআতের দায়িত্ব দিলাম। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশের ওসিলায় আমার বান্দাকে জান্নাতে দেব। জোরে বলেন না, আর একবার বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন আমার ভাইরা, আসল কথা, মূল কথা,
আমাদের কেউ নেই, কেউ থাকবে না, দুনিয়ায় কেউ নেই, আখিরাতেও কেউ থাকবে না, থাকবে আমাদের একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আল্লাহ রসুলকে হাসিল করেন, আল্লাহ আল্লাহ রসুলের চেনার মানুষ অন্যদিকে যাবেন না, অন্যদিকে দেখবেন না, দুনিয়ার কোনো রং দেখবেন না। আমাকে আল্লাহ রাজি আছেন আমার উপরে, বাস, আর কারো দরকার নেই। আমার উপরে নবী রাজি আছে না, আর কারো দরকার নেই। যার উপরে আল্লাহ রাজি আছে, নবী রাজি আছে ছিল, তারা দুনিয়ায় কেঁদেছে ভাই, হাসিনি। আবু বকর হুজুরের কথা বললাম, ওমরের কথা বললাম, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব আল্লাহর জান্নাত পাওয়া মানুষ। বলুন না সুবহানাল্লাহ। এরা দুনিয়ায় কোনোদিন খুশি চায়নি, আনন্দ করেনি, হাসিনি। এরা সদা সর্বদাই কেঁদেছিলেন। হে নবীর সাহাবারা, হে ওমরে ফারুক, ওসমান, আলী, আবু বকর, আল্লাহর নবী তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছে, আপনারা এত কাঁদেন কেন? তারা বলতেন, হে নবীর সাহাবারা, নবী আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, এটা ঠিক, কিন্তু নবী কবরের সার্টিফিকেট দেন নাই। কবর হবে একটা কঠিন জায়গা, কবর হবে প্রথম খাঁটি, প্রথম মঞ্জিল। আমি আবু বকর, আমি উসমান, আমার কবর কি বড় ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমাদের কি হবে? আমাদের জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছে? শয়তান দিয়েছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। খোদার কসম করে বলি, কেউ থাকবে না। মুসলমান যদি হও, আল্লাহওয়ালা যদি হও, আল্লাহকে যদি ভালোবেসে থাকো, ভালোবাসার মতো বাসো, অর্ধেক দিক অর্ধেক উদিক করলে বড় বিপদ আছে, বড্ড মুসিবত আছে। বাবাজি ফিরে আসেন। রাতের মাত্রা বাড়ছে, দুনিয়ার সব দোকান মাকাম, অফিস আদালত বন্ধ। আল্লাহর পাকের রাত যত বাড়ে, আল্লাহর রহমতের দরজা তত খুলে যায়। বলুন না সুবহানাল্লাহ। কালকে জলসা হবে এখানে বাবু? কাল হচ্ছে জলসা নাকি এখানে? না, কাল হবে না। আবার কবে হবে এরকম বুঝতে পারবো ঠিক নেই। আল্লাহ সেই পর্যন্ত বাঁচাবে কিনা। অনেক মানুষ ইদিকুটি গল্প করছে, গুজো গাজা করছে, গুঞ্জন করছে, আমার কানে আসছে, জানি না কি হয়েছে। আসলে ঠাকুর যারা তৈরি করে ওরা তো পুজো করে না ভাই। ঠাকুর যারা তৈরি করে ওরা পুজো করে না, ওরা ব্যাসে। জলসা যারা দেয় ওরা কি শোনে? ওরা অন্যকে শোনাবার জন্য করে, ওরা ইয়ারকি মারে, ফুর্তি মারে। বাস্তব বলছি, এ জলসা কমিটির লোক জলসায় বসে, বুঝলেন না ভাই? বাপের জিয়ারাত হবে, বাপের সবরেশানি, মা সবরেশানি। ও বেচারা করেছে কি, ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আজকে না শুক্রবার আমার বাপ মার কবর জিয়ারাত, হুজুর আমার সে মাওলার ডেট হয়েছে, মাওলার আমার যেতেই হবে, মাওলায় যাব। হুজুর একটু নিজের মনে করে, নিজের মতো করে আমার বাপ মার সবরেশানি করে। আচ্ছা কি জ্বালা বলেন দিন দেখি। ওর বাপ মা সবরেশানি, ওর মাওলার ডেট হয়েছে, মাওলায় যাবে। আর ভাড়াটে মৌলভীকে বলছে একটু ভালো করে নিজের মতো করে কেঁদো। হ্যাঁ, আমার বাপের জন্য অন্য কেউ কাঁদবে যত, আমি তার থেকে বেশি কাঁদবো। আরে আমার চোখ দিয়ে যত পানি বেরোবে, একটা মৌলী সাহেবের, একটা ভাড়াটে লোকের অত পানি বেরোবে না। ঠিক বলছি না ভুল বলছি? বাপের জন্য নিজে কাঁদো, মায়ের জন্য নিজে কাঁদো, বুঝলেন না আমার পিয়ারা ভাইয়া দোস্তেরা? কি বলছিলাম? আল্লাহ আল্লাহ। এই মজলিসে, এই মাহফিলে, এখানে কথা বলার মতো শক্তি আমার আছে। আমার সব দুটো দুটো নিয়ামত সব হারিয়ে ফেলেছি। আমার আব্বাজান আমাকে নিয়ে কাঁদতেন, ওরে জগতের মুসলমান, যার জন্যে যার জনম দুঃখিনী মার দোয়া, জনম দুঃখিনী বাপের দোয়া কবুল হয়েছে, তার আর কোনো চিন্তা নেই। আজকে খোদার কসম করে বলি, আল্লাহ শুকরিয়া করে বলি, আমার মতো একজন প্রতিবন্ধী এখানে বসবে, এটা আমার কেদ্দানি নয়, আমার বাপ মায়ের দোয়া। আমার আব্বা বলেছিলে, বাবা বাবা তুমি যে নিয়ত করেছো, আল্লাহ তোমার নিয়ত কবুল করো, কবুল করো। তবে সমস্যা, অনেক কথা বলে গেলেন। লাস্টে শেষবের বলেছিলেন, বাবা তোমাকে লোকেরা দাওয়াত করে নিয়ে যাবে, পয়সা দেবে, তাতে চলবে না।
এবার তুমি যদি একটু বেশি করে চাও না, তোমাকে বলবে তুমি কি জানো, তুমি শুনে ওয়াজ করো, শোনা ওয়াজ করে পয়সা চাও, আবার চেয়ে নাও। বাবা তুমি বেলদ দিতে হবে, অপমান হয়েছে, তাই বাস্তব কথা বলছে, আমি বলবো না, তাই হয়েছে। সেদিন চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম। আল্লাহ, আব্বা বলেছিল কচি আমি একটাই কথা বলে যাই, বেউদ্দুতি না হয়ে, অপমান অপদস্থ না হয়ে, তুমি যে নিয়ত করেছো আল্লাহ তোমার নিয়ত কবুল করুক। তবে শোনো, তোমার সম্মুখে যারা বসে ওয়াজ নসিহত শুনবে, যারা শুনবে তাদের কাছে তোমার দুঃখের কথা, অভাবের কথা, কষ্টের কথা বলবে। বলার পরে তারা যা দেবে না, তুমি তো গান বলবে না, দোয়া করবে বাবা। তারা যা দেবে তাদের সংসারে আল্লাহ রুজিতে বরকত দেবে। তাদের আব্বা মা, আত্মীয় স্বজন, মায়ে মুরব্বী যারা কবরে গেছে, ওই দানের বিনিময়ে সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত ওদের মুরব্বীদের কবরে আল্লাহ সওয়াব বকশে দেবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাটি পোতার আব্বা জানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাপের মায়ের দোয়া বড় দোয়া, বাপ মার দোয়া বড় দোয়া। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ রসুল বললে বাবারা, দুনিয়ার কোনো সন্তানের পানে, কোনো ছেলে, কোনো সন্তান তার মায়ের দিকে একবার তাকাবে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান। আল্লাহ রসুল বলে ওর আমল নামায় একটা মকবুল হজের সওয়াব, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়। সাহাবাগণেরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, 1000 বার তাকায়, নবী বলেন ও আমার সাহাবীরা, 100 বার কেন, 1000 কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন, অগণিত অগণিত অসংখ্য বার 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 তাকাবার বিনিময়ে আল্লাহ পাক অসংখ্য মকবুল হজের সওয়াব দান করবে। অসংখ্য। কিন্তু ছেলেরা বাপ মার ঘাড় ধরে বার করে দেয় ঘর থেকে, খবর আছে আমার কাছে, বাপ মাকে বার করে দেয়। এ মুসলমানের ছেলেরা, ভাইরা, মায়েরা, বেটিরা, ওই প্রসঙ্গে আর একটা কথা বলে যায়। দয়াল নবী, দিন দুনিয়ার বাদশার এক দরবারে কতগুলো মহিলারা এসে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মেয়ে ছেলে, আমরা জামাতে নামাজ পড়তে পারি না, আমরা পীর না বেনবী নয়, আমরা জামাতে নামাজ পড়তে পারি না। বেটা ছেলেরা জামাতে নামাজ পড়ে, ঈদের নামাজ জামাতে পড়ে, জুমার নামাজ জামাতে পড়ে, আল্লাহর ঘরে নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, ওরা অনেকগুলো সওয়াবের অধিকারী হয়। আমরা মেয়ে ছেলে কি জাহান্নামে যাব? আমার নবী ওয়াজ করলেন, ও মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, গোটা বিশ্বের মেয়েদের কথা বলছে, শোনো ও মেয়েরা, তোমাদের জন্য আল্লাহ পাক 4টে কাজ করতে বললেন, জরুরি জরুরি জরুরি, জলদি, তাড়াতাড়ি। 4টে কাজের প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত ঠিকভাবে নামাজটা আদায় করবে, 12 মাসে 1 মাস রোজা রাখবে, তোমাদের দেহটা ঢেকে রাখবে, তোমাদের স্বামীকে খিদমত করবে, সেবা করবে। এই 4টে কাজের পরে আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের 8টা দয়ার জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবে। যে যা পারো ইচ্ছা মতো আল্লাহর রহমতের জান্নাতে যেতে পারবে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমি 2টো কথা বলেছি, এক নারীর জান্নাত তার স্বামীর পায়ের নিচে, পুরুষের জান্নাত তার বাপ মার পায়ের নিচে। স্বামীর মতো স্বামী হতে হবে। হ্যাঁ বাবাজি, ভাইয়ের, আব্বা জানেরা, এরকম স্বামী দুনিয়ায় আছে যে স্বামী বেলা 4টের সময় বাজারে গেল, রাত 2:30টার সময় ফিরলো, মাল খেয়ে লুঙ্গি কোথায় আছে জানে না। এই পাকড়ি বাঁধা সুন্নত ও শুনে রেখেছে, পাকড়ি বাঁধা সুন্নত। কোথায় বাজারে থেকে মাল টাল খেয়ে ল্যাংটা হয়ে মাথায় পাকড়ি বেঁধে আসতেছে আর বলতেছে পাকড়ি বাঁধা সুন্নত। বউ তো জানে মাল খেয়ে আসতেছে, লম্প জ্বালিয়ে দেখে যে একদম উলঙ্গ। তোমার লুঙ্গি কোথায়? পাকড়ি বাঁধা সুন্নত না? উলঙ্গ হয়ে পাকড়ি বেঁধে। বলেন এই স্বামী কিরকম স্বামী? খবরদার, অনুরোধ করে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, বেটিরা,
স্বামীকে খিদমত করবে, সেবা করব স্বামীরা, তোমরা তোমাদের বিবিকে স্নেহ করবে, কারণ আমার নবী করেছেন। শুনেলেন পাতিপুতার মুসলমান, নবী আমার একদিন মসজিদে নববী শরীফ থেকে ঘরে আসলো। আম্মা জান আয়েশা রান্না ঘরে এখনো রান্না করে। নবী আমার রান্না ঘরে পৌঁছে গেলেন, ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার রান্না ঘরে ঢুকবেন না? ও আমার আয়েশা, আমি তোমার হাতের কাজগুলো করে উনুনে একটু জাল দেই, তোমার আর বাকি কাজটা করে নাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার উনুনে জাল দেবেন? আয়েশা, আমি যে তোমার উনুনে চুলোয় জাল দিচ্ছি আমার উম্মতের জন্য, এটা সওয়াবের সহজ রাস্তা পন্থা বার করে যায়। ও আয়েশা, আমার উম্মতে মুহাম্মাদিরা হাটে থেকে মাঠে থেকে বাড়ি এসে বিবির সাহায্য করবে, আমি নবী করলাম তারাও করবে। একটা সুন্নত আদায় হবে, একটা সুন্নত আদায় করার জন্য 100 শহীদের সওয়াব তারা পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি লম্বা চওড়া নয়, দুটো কথা বললাম। নবী আলা হয়ে যাও, আল্লাহওয়ালা হও, শরীয়তওয়ালা হও, দ্বীনওয়ালা হও, মজবুত হও, তৈরি হও, মজবুত হয়ে যাও। দুনিয়ার অবস্থা খারাপ, দুনিয়ার অবস্থা খারাপ। এটা জামানা কোন জামানা? এ জামানা আখিরি জামানা, এ জামানা ঈমান কেনা বেচার জামানা। সকালে এক কথা, সন্ধ্যায় এক কথা, বিকেল এক কথা, দুপুরে এক কথা, আজ এক কথা, কাল এক কথা। কথা বুঝছেন না? ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন। দাঁড়ান ইয়া নবী সালাম, তালাগাল বদরু আলাইনা মিন সানে ইয়াতিল বাদাইন ওয়া আজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব আপেশন তানে মদিনা মাহবতে ওহিও সকিনা নূর সে মামুরে सीना मिस्को से बेहतर पसीना। या नबी सलाम, या हबीब सलाम। ऐ नबी मदीना होते सबके छो पारेल देखीते मुदेर लाश राखिले कबरे लइबेन आपन कोले। या नबी सलाम, या हबीब सलामुन अलैका सालावातुल्लाह। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ সালাম আপনি বালাগাল উলাবি। লাগো লাগো লাগো। দুরূদ শরীফ আল্লাহুম্মা কোটা বাজে
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আসেন আল্লাহর কোনো বান্দা, আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি অধমের জন্য আল্লাহর হস্তে হাত বাড়িয়ে 10 টাকা 20 টাকা করে দেবেন এই গভীর রাত্রিরে। আল্লাহ করে একবার যাবেন আমার বাড়ি। মাটিপোতার মানুষ তো বেশি দূরের মানুষ নয়। আমি জলসা করে কি করেছি আপনারা দেখে আসবেন। কিছুই পারিনি, আল্লাহ যা করিয়েছে তাই করেছি। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে গোটা দিন আসি এই শরিয়াতের দুটো কথা বলে যা হয় অন্তত ডাল ভাত খেয়ে জীবনটা পার করবে। জীবনটা পার হয়ে যায় ভাই। এখনো পর্যন্ত ঘর মেরামত করতে পারেনি, এ কথা না বলাই ভালো। বলছি আপনাদের কাছে সন্তান হিসাবে, ভাটফোঁতায় অনেকবার এসেছি, অনেক দিন আগে অনেকবার এসেছি, আল্লাহ এনেছে। আপনারা খুব ভালো মানুষ, দোয়া করি। আগলে থাকলে দিতে পারেন, না থাকলে দিতে হবে না। তবে একটাই কথা আমার খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি, যতগুলো যুবক ছেলে, যুবক ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, মুরব্বী মায়েরা, বোনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, কবুল করে নেন। আল্লাহ গভীর রাত্রিরে তো আল্লাহ পয়সা দিন, কষ্টের পয়সা আল্লাহ কবুল করেন। খাবার সবাই আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করিলেন। আল্লাহ হায়াতে দেন। আরেকজন 10 টাকা আল্লাহ কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা না দেখায় মৌত দিও না। কবুল করুন, কবুল করুন মোরে তামান্না। বিশ্ব নবীর মাজার না দেখিয়ে মৌত দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন। আসেন, যারা ভিতরে এখন আসেননি, বাইরে আছেন, বাইরে থেকে ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন আপনার বান্দা বান্দিরা। এই গভীর রাত্রির আল্লাহর একজন দিলেন আল্লাহ আপনার জন্য দুটো হাত লম্বা করে। আল্লাহ আমার দুঃখে দুঃখিত হয়ে আল্লাহ আজকে তারা হাত ভরে দান করছে, আল্লাহ ফিরিয়ে দেবেন না। এই রাতের অন্ধকারের দান কবুল করে নাও। এদের অভাবকে দূর করে দাও, রোগ থাকলে সেবা করে দাও। আল্লাহ সমস্যা সমাধান করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাষাবাদে বরকত দাও। আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াবি করে দাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ সুপারিশ সাফাত নসিব করো। আল্লাহ এদের আব্বা মা, দাদু দাদি যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাত নসিব করো। একবার জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ হায়াত দারে দোয়া মোনাজাত হবে। চলে আসেন। তাবারুক আছে? হাগা ও বাবু, তাবারুক আছে? আছে? হ্যাঁ, আল্লাহ কবুল করে। আল্লাহ হায়াত দারাজ করে। আল্লাহ ঈমান আমলে বরকত দানকারীর মা বাপের সুখের গো কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুমি মাবুদ হাসরে দান করিলে দানের সওয়াব পাইবে সাদগায়ে জারিয়া কবরেতে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া। জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আয় আমার আল্লাহ, আমি অধমের জন্য আপনার বান্দারা বড় কষ্টের পয়সা, ঘাম জোড়ানো পয়সা আমার মহব্বতে দিচ্ছেন। আল্লাহ আপনার বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আয় আমার আল্লাহ, দুনিয়ায় আপনি শান্তি দেবেন, আখিরাতে শান্তি দেবেন। এদের ঘরে বাল বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তি দেয় আল্লাহ। দ্বীন ইসলামের মধ্যে থেকে সংসার বজায় রাখবেন, ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখুন, ইমানের সঙ্গে মওত দেবেন। কিয়ামতের দিনে রাসূলের শাফাআত সুপারিশ এদের জন্য নসিব করবেন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আয় আমার আল্লাহ, আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইয়েরা আপনার বান্দা বান্দিরা এসেছেন, আসবেন, সকলকে মাফ করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমাকে অধম, আমি অধম গুনাহগার, অভাবের জন্য বলেছি আল্লাহ, তোমার অভাবকে পূরণের জন্য যে যা দিয়েছেন আল্লাহ, এদের ঘরে সংসারে বরকত দাও। যদি বিপদ থাকে আল্লাহ বিপদ উদ্ধার করে দাও, ঋণ থাকলে ঋণ পরিশোধ করাও। কঠিন কঠিন যদি বিমারি থাকে, অনেকের ঘরে বাচ্চারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, মা বাপের মুখে হাসি ফোটাও। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যাক, দোয়া মোনাজাত হবে। আমার ভাইরা যারা বাইরে আছেন প্রত্যেকে ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। আল্লাহ করে অনেক কষ্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। আয় আমার আল্লাহ, এই ফাঁটি পোতার মানুষদের কাল কিয়ামতের দিন আমার রসুলের শাফায়াত নসিব করবেন। আল্লাহ রসুলের দামান ধরে আপনার দয়ার জান্নাত নসিব করবেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সঙ্গী হয়ে পাশাপাশি পাশাপাশি আপনার দয়ার জান্নাতে থাকার তৌফিক দেবেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসে যে যা আওয়াজ করলাম এই পর্যন্ত মোহাব্বত করে একবার কলমায়ে জিকির করেন, কলমায়ে লা ইলাহা আল্লাহ কবুল। কত হয়েছে? কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনা নাই গতি। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমি অধম গুনাহগার, যা বলেছি আল্লাহ যা বলিয়েছে, আমার বলার মধ্যে ভাষার দিক দিয়ে যদি আপনাদের মনে আঘাত লাগে, কষ্ট লাগে, ভাই মনে করে, সন্তান মনে করে ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা আমল করে আমাদেরকে যেন আল্লাহ মরবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা শরীফ, আলহামদু শরীফ তিনবার, 7 বার কুলু আল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ দোয়া মোনাজাত হবে। আমার মা বোনেরা যারা দিদি কান আছেন সকলে পড়তে থাকুন, সবাই পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল লা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ হ্যাঁ এই শব্দ তা তোমরা বলেন না কেন কিছু? এই দেখো তা সে কমিটির লোক গেল কোথায়? কি সর্বনাশ বলেন দিন দেখি একবার। কি একটু আপনারা সকলে মোহাব্বত করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি। আল্লাহুম্মা। আচ্ছা আর একটা আছে তো আমাকে বলেন। এই মিলাতে কি হচ্ছে জানিনি বাবু, আল্লাহ জানে। যাক যাক, কিছু মনে করবেন না, আল্লাহর হস্তে বললাম যতটুকু। আল্লাহর হস্তে বলেছি, ভুল খাতা মাফ করবেন।
আমার ভাইরা দোস্তেরা, আর একজন হুজুর আছেন বসিরহাট থেকে এসেছেন, আমার জনাব হযরত মাওলানা, আমার বন্ধুবার, আমাদের একসঙ্গে অনেকবার জলসা করেছি। হুজুর বড় কষ্ট করে এসেছেন, সেই শাহানুর আলম সাহেব, আপনাদের বড় মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, প্রত্যেকের মহব্বতের মানুষ। তিনি আসবেন, ওয়াজ নসিহত করবেন, মাশাআল্লাহ আখিরি মোনাজাত করবেন। এখন আমি অধম গুনাহগার, কথা বলছেন, যা যতটুকু বললাম আল্লাহর হস্তে বলার মধ্যে ভুল খাতা মাফ করবেন। একটাই কথা, অনেক কথা বলেছি, যতটা কথা বলেছি কোন কথাটাই আল্লাহ কবুল করবে জানি না, তবে আমার মনে হয়, আমি আগে উঠেই বলেছিলাম না যে ওয়াজ শোনার চাহিদা আছে। একটা জিনিসের আমাদের অভাব, একটা জিনিস আমাদের ঘাটতি, সেই অভাবটা সেটা হলো দুনিয়াতে আমল করে কবরে যাওয়া। এরকম ওয়াজ নসিহত হচ্ছে, মাশাআল্লাহ ভালো হচ্ছে, ভালো জিনিস, ভালো জিনিস করবেন। তবে জলসা দেওয়ার পরে আপনি যা ছিলেন তাই থাকলে বেকার হয়ে, একটু পরিবর্তন হতে হবে, একটু পরিবর্তন হতে হবে। যা ছিলেন তাই থাকলে হয় নাকি? পরিবর্তন হন। নামাজি যারা পড়েন না, বেনামাজি নামাজ পড়বেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের দরবারে একটা মহিলা, বুড়ি মেয়ে ছেলে, লাঠি ঠেকো দিয়ে আস্তে আস্তে গিয়ে বলছে, হুজুর একটু আলু ছানা খাবো, একটু তেলের দরকার, হুজুর একটু তেল দেন, হুজুর একটু তেল দেন। হুজুর একটু তেল দিলেন, বুড়ি মেয়ে ছেলে আস্তে আস্তে লাঠিটা ঠেকো দিয়ে আসতে পা স্লিপ হয়ে পড়ে গেলেন, তেলের বাটিটা উবুর হয়ে জমিনে পড়ে গেলেন। আচ্ছা, বাটি যদি উবুর হয়ে যায়, তেল বাটিতে থাকে বাবু? কথা বলে না। বুড়িটা চিন্তা করছে, তেল তো পড়েই গেল, কি হবে? আমি যাব, আবার তো ওমর ফারুক রাগী মানুষ, মেজাজি মানুষ, যাই হোক আমি যাই, আমি তো ইচ্ছা করে ফেলিনি, পড়ে গিয়েছে, আমি ব্যালেন্স রাখতে পারিনি, যাই। আবার দরবারে গিয়ে, হুজুর আমার তেলটা পড়ে গিয়েছে। এটা চিরকুটি কাগজ দিয়ে বলছে, বুড়িমা এই কাগজটা জমা, তেল যেখানে পড়ে গেছে ওখানে রেখে পাশে বাটিটা দিবে, পাশে বাটিটা বসিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, পাঠে বাটিটা দেবে। ইনি চিন্তা করছে, আমি তেল পড়ে গেল, বাটি থেকে এসে গেছে। নারায়ে তাকবীর। এই সকলে একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ, আল্লাহুম্মা। সকল গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা সকলেই পাক এই পবিত্র মজলিসে চলে আসুন।